বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে কমন রোগ নিয়ে আলোচনা করতেছি। এই রোগ সম্বন্ধে সবারই জানা আছে, সেটা হলো ফোড়া, বয়েলস। এই ফোড়া হওয়ার কারণ কি? নানা ধরনের কক্কাস ব্যাসিলাস বীজাণু প্রবেশ করে রক্তে ডব্লিউবিসি কণিকার সঙ্গে তাদের সংগ্রাম চলে। ওই সংগ্রামের ফলে দেহের মৃত কণিকাগুলি পুঁজ আকারে সঞ্চিত হয় এবং ফোড়ার আকার সৃষ্টি করে। ওই চামড়া তখন ফুলে যায় এবং এক বা একাধিক ফোড়ার উৎপত্তি হয়। এর লক্ষণ হলো দেহে একটি স্থানে চর্ম প্রথম লাল বর্ণ হয় এবং ফুলতে থাকে, ব্যথা বেদনা ইত্যাদি দেখা যায়। পরে ওই স্থানে বোঝা যায় যে এটা ফোড়া হয়েছে। তখন ব্যথা ও পুঁজ সৃষ্টি হয়। যদি ব্যথা এবং পুঁজের উৎপত্তি না হয় তাহলে আমাদের কাছে হোমিওপ্যাথিক ভালো ঔষধ আছে, আমরা চিকিৎসার ব্যবস্থা করি। 24 ঘন্টার মধ্যে আমরা ফোড়া পাকায়া পুঁজে উঠানোর ব্যবস্থা করি। পুঁজ হইলে মুখের অংশটুকু সাদা হয়ে যায় এবং পুঁজ বের হলে অটোমেটিক আস্তে আস্তে ফোড়াটা ঘাস শুকিয়ে যেতে থাকে। সুতরাং পুঁজ উৎপত্তির আগে যদি প্রচন্ড ব্যথা থাকে, লাল বর্ণ থাকে এবং যদি পাকার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আমাদের কাছে পরামর্শ চাবেন। আমরা পরামর্শ দেব এবং ওষুধের ব্যবস্থা করব। আপনাদের ফোড়া অল্পতেই ভালো হয়ে যাবে। আর পুঁজ বের হওয়ার পর যদি ব্যথা কমে যায়, অনেক সময় দেখা যায় পুঁজ বের হলে ব্যথা কমে গেলে এমনিতেই শুকিয়ে যাবে, কিন্তু পুঁজ বের হলো না, শক্ত হয়ে থাকলে তখন ওষুধের ব্যবস্থা অবশ্যই করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওরা একাধিক হলে অল্প জ্বর থাকে ও মাথা ব্যথা থাকে। সুতরাং আপনারা এই ফোড়ার জন্য আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিলে আমরা শক্ত আর পুঁজ ভালো করার ব্যবস্থা হয়ে যায় এবং পুঁজের আকারে পেকে পুঁজ বের হয়ে যায়। তখন ক্ষত আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমাদের কাছে পরামর্শ চান, আমরা পরামর্শ দেব এবং আমার কাছে ওষুধের ব্যবস্থা আছে। আপনারা চাইলে আমি ওষুধের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।